আদরে এই যে প্রতারণার ব্যবসা করে খাচ্ছি বহুত দিন ধরে, তা আমাদের এই ব্যবসা কি মানুষ কি জানি ফেললো যে আমরা প্রতারণা করি মানুষের কাছ থেকে এই যে টাকা নিয়ে চাকরি দেয়? আমার তো মনে আছে মানুষজন জেনে গেছে এই যে চাকরি দেওয়ার নাম করে 10 জনের কাছে টাকা নেই, তার মধ্যে 5 জনের চাকরি হয় আর 5 জনের হয় না। এখন এই যে 5 জনের চাকরি হচ্ছে ওদের তো আর টাকা আমার ফেরত দেওয়া লাগছে না, আর যাদের চাকরি হচ্ছে না এদের টাকা ফেরত দিচ্ছি। এতে মানুষ খুব খুশি যে কাকা আমাদের টাকা ফেরত দিচ্ছে। কিন্তু যে 5 জনের চাকরি হইলো এদের তো আমি চাকরি দেইনি, এদের তো মেধাই হয়েছে, কিন্তু মানুষ তো জানতেছে যে আমি চাকরি দিছি। এই যে প্রতারণার ব্যবসা, তোরা যে আমার সাথে থাকিস তোদের বেতনের টাকাও তো আমি এই জায়গাতেই দেই। তাড়াতাড়ি চল, ওদের পিন্টু ভাই বাড়ি ঘরে থাকবে নাকি না? তাড়াতাড়ি চল, তোর তাড়াতাড়ি নিয়ে যাই। এই ভাই বাড়ি আসি, চল তাড়াতাড়ি। ভাই আসসালামু আলাইকুম। ভাই ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন না? হ্যাঁ ভালো আছি, আপনারা ভালো আছেন? আছি ভাই আলহামদুলিল্লাহ ভালো। আর কি করেই থাকলাম, আমার এই ছেলেটার জন্যই তো আসিলাম আপনার কাছে ওই চাকরি বাকরির বিষয় নিয়ে। হ্যাঁ, তা ভাই চাকরি বাকরি সে বিষয়ে কতদূর কি হলো ভাই? আপনার ছেলে চাকরি তো ফাইনাল, আপনার ছেলে চাকরি নিয়ে কোনো সমস্যা নেই। এখন ভাই কথা হচ্ছে আপনার তো টাকা পয়সা আমি কিছু দিছি, তা আপনি কোনো টেনশন করেন না, আপনার পুরো আরও যদি লাগে তা ঠিক আছে ভাই, আমি আপনার 10ই দেবো পুরো। আপনি আমার ছেলের বিষয়টা একটু ভালোভাবে দেখবেন। আপনি আপনার ছেলে নিয়ে বাড়ি চলে যান, একজনের যদি চাকরি হয় সেটা আপনার ছেলের চাকরি হবে, এ নিয়ে আপনার কোনো টেনশনের দরকার নেই। আপনি নিশ্চিন্তে ছেলে নিয়ে বাড়ি চলে যান ভাই। তো ঠিক আছে ভাই, তাহলে আমার মাথায় যত চাপ ছিল সব চাপ ফেলে দিলাম, আর আমি আমার এই ছেলে নিয়ে বাড়ি চলে গেলাম। বাকি দায়িত্ব সব তো আপনিই আছেন। তাহলে আমি গেলাম ভাই, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। এই চল। আদারি, জি ভাই। ওই পাড়ার ওই ফোনটের ছেলে চাকরির জন্য না আজকে আসার কথা। ওসব নিয়ে কোনো টেনশন করার দরকারই নেই ভাই, তো আসলেও বুঝলে এক্ষুনি চলে আসবে না। আচ্ছা আসলেই ভালো। ভাই আপনার সে ফোনটি ভাই সেলিনি চলে আইছে। এই তাড়াতাড়ি চল, অন্য কেউ আসার আগে আমাদের কাজটা সেরে নিতে হবে। আসসালামু আলাইকুম পিন্টু ভাই, আমার ছেলের সরকারি চাকরি বিষয়ে যে কথা বলার কত দরকার ছিল সেই কথা বলার জন্য আমি আসছিলাম। ফোনটি ভাই, তোমার ছেলের চাকরি তো ফাইনালি ছিল, কিন্তু একটু সমস্যা হয়ে গেছে ভাই। ভাই কি সমস্যা হয়েছে ভাই? আমার ছেলের চাকরিটা হবে তো? চাকরিটা না হলে আমি খুব বিপদে পড়ে যাব। সমস্যা হলো তোমার ছেলের চাকরির জন্য তো 5 লাখ টাকা কন্ট্রাক্ট ছিল, কিন্তু অন্য এক পার্টি এসে বড় সাহেবের সাথে 10 লাখ টাকায় চুক্তি করে গেছে। এখন তুমি যদি আর 5 লাখ টাকা বাড়িয়ে দিতে পারো তাহলে আমি স্যারের সাথে কথা বলে দেখতে পারি যে তোমার ছেলের চাকরিটা পাকা করা যায় কি না। ভাই আমি সেই 10 লাখ টাকাই দেবো, আমার ছেলের চাকরির জন্য হয়। শোনো ফোনটে, তুমি যখন এত করেই বলছো তখন আমি বড় স্যারের সাথে কথা বলে দেখি। তবে হ্যাঁ, কালকে দিনের ভিতরেই কিন্তু এই 10 লাখ টাকা তোমার নিয়ে আসতে হবে, তা নাহলে কিন্তু অন্য পার্টি বুকিং দিয়ে দেবে। জি ভাই, আজকে তাহলে আসি। চল খোকা, আমরা এখন যাই। কি অবস্থা ফন্টি ভাই, কোথায় গেছিলেন? পিন্টু ভাইয়ের কাছে গিয়েছিলাম ছেলের একটা চাকরির জন্য। ছেলের চাকরির জন্যই? তা কত টাকা চাইলো? 10 লাখ টাকা চাচ্ছে। শোনো ফন্টি ভাই, পিন্টু কিন্তু আসলে একটা প্রতারক। ও বিভিন্ন মানুষের কাছ থেকে চাকরি দেবো বলে টাকা পয়সা নেয়, কিন্তু ওর কোনো যোগাযোগ নেই। হ্যাঁ, এইভাবে প্রতারণা করে মানুষের সঙ্গে। ওই পিন্টু ভাই চাকরি দেওয়ার কথা বলে 10 জনের ক্ষেত্রে টাকা নিলে, এতে 4 জনের মেধায় চাকরি হয়ে গেল। এরা ও কি বলবে যে আমি যোগাযোগ করে চাকরি দিছি, আর বাকি যে 6 জন থাকবে ওই টাকা ব্যাগ দিয়ে ও সমাজে মানুষের কাছে খুব ভালো সাজতে যায়। হ্যাঁ, এসবগুলো হলো নীতি। বর্তমান সমাজে চাকরির বাজারে এখনও মেধার মূল্যায়ন আছে। হ্যাঁ, যারা ভালো মেধাবী ছাত্র তারা ঠিকই একদিন চাকরি পায়, আর তার মাঝখান থেকে এরকম কিছু প্রতারক আছে যারা উপর মহলে টাকা দেবে বলে যোগাযোগ দেখাই মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়ে টাকাগুলো লুটপাট করে নেয়। আপনার মতো যারা অভিভাবক আছে সবাই যদি সচেতন হয় তাহলে এই ধরনের প্রতারক যারা আছে না, এরা আর কখনো এইগুলো সুযোগ পাবে না, এভাবে মানুষের কাছ থেকে টাকা পয়সা লুট করতে পারবে না। ঠিক আছে, তা আসলে সচেতন হন, সমাজের কাজে আসেন। ভালো থাকেন ভাই।